কার মনে এত সুখ? কি স্যার? গান গাচ্ছে কে? কেউ গান গাচ্ছে। ওই যে একটা গান আছে না, সোনা বন্ধে তুই আমারে করলি রে দিবানা, কি দেওয়ান? কিছু মনে পড়ে? না স্যার। কেন, তুমি কাউকে কমেন্ট করছো না? ও আচ্ছা। অ্যাকচুয়ালি ওই গানটা ইয়ে করার ওটা কারণটা হচ্ছে, আসলে না দেখে কমেন্ট করে স্যার, ধরা খেয়ে গেল, দেখছেন? হ্যাঁ, তো ওই গানটা একটা মানে প্যারোডি আছে। গানটার প্যারোডি ছিল এরকম: শালি কয় ও দুলাভাই গাছের নিচে ঝুলে কি, দুলাভাই কয় চুপ থাক উনি দিছে করুম কি। এটা হচ্ছে প্যারোডি গানে। আবু হেনা রানীর নাম নাম শুনছো না? আর বাংলাদেশের কমেডিয়ান। জি স্যার। হ্যাঁ, ওই আবু হেনা রানীর একটা এপিসোডে ওর জোকস গুলো শুনলে মুখে হাত দিয়ে হাসা লাগে। আচ্ছা, ঠিক আছে, তো বলো, আমরা কেমিস্ট্রি মানে ট্রানজিশন মেটাল আমরা লাস্ট কি কন্টেন্ট পড়েছিলাম বলো তো? সেভ করা আছে নাকি? লাস্ট আমরা পড়েছিলাম হলো এটা সেভ করা আছে মনে হয়। কার খাতা? আমারই খাতা। আমরা মনে হয় কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে পড়েছিলাম, তাই না? আচ্ছা করছিলাম। হ্যাঁ 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 পড়েছি। এবার তুমি আসো কমপ্লেক্স ফরমেশন। আচ্ছা, কমপ্লেক্স আয়ন কি জিনিস এটা মনে আছে? কমপ্লেক্স আয়ন হচ্ছে সিম্পলি বলো এই যে মেটাল আয়ন, ধরো কপার 2+, মেটাল আয়নদের সাথে যখন কেউ তাদের লোন পেয়ার অফ ইলেকট্রন গুলো নিয়ে যখন বন্ডিং করতে আসে, কি করতে আসে বলো? যখন বন্ডিং করতে আসে, তখন সেখানে যে কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হয়, মানে সেখানে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। এই কোভ্যালেন্ট বন্ডটা কি নরমাল কোভ্যালেন্ট বন্ড না ডেটিভ কোভ্যালেন্ট বন্ড বলো? ডেটিভ বন্ড। এটা অবশ্যই ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। আমি আগের দিন বলেছিলাম, মনে আছে কিনা, যে এই এমটি অরবিটালের ভিতরে ওই কেমিক্যাল কম্পাউন্ড গুলো বা সাবস্টেন্স গুলো তাদের ইলেকট্রন পেয়ারকে ডোনেট করে এখানে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তো এই যে যখন একটা কেমিক্যাল সাবস্টেন্স একটা মেটাল আয়নের সাথে ডেটিভ বন্ড ফর্ম করছে, ওই কম্বিনেশনটাকে আমরা কি বলছি বলতো? কমপ্লেক্স আয়ন। এই কম্বিনেশনটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স আয়ন। দিস কম্বিনেশন ইজ নোন অ্যাজ কি বলো? কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন। আচ্ছা, এই এটার নাম তো মেটাল আয়ন, যার সাথে বন্ডিং ফর্ম হচ্ছে যে আয়নটা, ওটা মেটাল আয়ন। আর যে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে তার নাম কি? লিগ্যান্ড। লাইগ্যান্ড বা লিগ্যান্ড বললেই হয়েছে। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে মেটাল আয়ন প্লাস লিগ্যান্ড উইল গিভ আস কি? কমপ্লেক্স আয়ন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখানে একটা জিনিস, এটা একটা জেনারেল আছে ফর্মুলা নাকি কি জানি আছে, আমি কি জানি, কোন জেনারেল ফর্মুলা নেই এখানে। তো মেটাল আয়ন লিগ্যান্ড n তারপর টু দি পাওয়ার অফ চার্জ নাকি কি জানি আসতেছে। দেখো এখন এই যে এই কমপ্লেক্স আয়ন যে ফর্ম হয়, এই কমপ্লেক্স আয়ন ফর্ম যে হচ্ছে, দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন ফর কালার ফরমেশন অফ দ্য সলিউশন। যেমন ধরো কপার সালফেট সলিউশন কালার হয় না? কালার হয়তো নাকি? তারপরে মানে আমরা তো জানি যে ট্রানজিশন মেটালের বেশিরভাগ সব সলিউশনে কি হয়? কালারফুল হয়, তাই না? তো ওদের মধ্যে যে কালার ফর্ম হচ্ছে তার রিজনটাই কিন্তু হচ্ছে এই কমপ্লেক্স আয়ন ফরমেশনটা। ওয়ান্স এগেইন, কমপ্লেক্স আয়নটা কি? যখন কোনো মেটাল আয়নের সাথে কোনো লিগ্যান্ড, ধরো আমি বললাম NH3,
ওরা যখন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে তখন এই যে কম্বিনেশনটা, এই যে লিগ্যান্ড আর মেটাল আয়নের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স আয়ন। এই আর এই কমপ্লেক্স আয়ন যে ফর্ম হচ্ছে, এই কমপ্লেক্স আয়ন যে ফর্ম হচ্ছে, এই কমপ্লেক্স আয়ন ফর্মেশনটাই হচ্ছে ওই কালার ফর্ম হওয়ার রিজন বা কালার অ্যাপিয়ার হওয়ার রিজন। আচ্ছা, এখন এই কমপ্লেক্স আয়ন যখন ফর্ম হয় তখন কি হয় সেটা আমাদের একটু জানা দরকার। দেখো আমি এটা একটু শর্টলি বলবো, বেশি ইন ডিটেলস, বেশি ইন ডেপথে আমি যাব না। আমাদের অত বেশি ইন ডিটেলস, ইন ডেপথে আমাদের যাওয়ার দরকার নাই। তোমরা জাস্ট একটু ব্যাপারটাকে ইমাজিন করে একটু বোঝার চেষ্টা করবে জিনিসটা। দেখো এই যে আমি এখানে আসলাম, দেখো আচ্ছা এখানে কোন কোন অরবিটাল খালি বলো তো? কোন কোন অরবিটাল খালি? 4s খালি, তাই না? তারপরে কি কি খালি? 4D 4p খালি, 4d খালি, তাই না? 4s 4p 4d এগুলো সব খালি। আচ্ছা 4f ওটাও তো খালি আছেই। তো দেখো তাহলে লিগ্যান্ড, যেমন ধরো আমি যদি বলি NH3, ধরো বললাম NH3, ও একটা লিগ্যান্ড। কেন? ওর এখানে দেয়ার ইজ আ লোন পেয়ার অফ ইলেকট্রন। এটা নাইট্রোজেনের একটা লোন পেয়ার অফ ইলেকট্রন। তো এই যে এই লিগ্যান্ডটা এসে ধরো এখানে যখন কমপ্লেক্স আয়ন ফর্ম করলো, এখানে যখন একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, ডেটিভ বন্ড ফর্ম করলো, বল করছে কিনা? ডেটিভ বন্ড ফর্ম করছে কিনা? এই যে করেছে স্যার হ্যাঁ, সবাইকে রেসপন্স করতে হবে। নাইট্রোজেন তার লোন, অরবিটালের সাথে। হ্যাঁ নাইট্রোজেন তার লোন পেয়ারকে নিয়ে এসে হয়তো হতে পারে 4s এর সাথে ডেটিভ বন্ড ফর্ম করলো, না মানে হবেই বলছি না, হতেও তো পারে, হ্যাঁ। বা হয়তো হতে পারে 4p এর সাথে ফর্ম করলো এখানে, বা এখানে, বা এখানে ফর্ম করলো, বা হয়তো হতে পারে 4d এর সাথে ফর্ম করলো এখানে, বা এখানে, বা এখানে, বা এখানে, বা এখানে ফর্ম করলো, না মানে করবেই বলছি না, করতেও তো পারে। আচ্ছা, তো এখন ধরো ধরো এখানেই ডেটিভ বন্ড ফর্ম করলো, ধরো এখানে। আচ্ছা, তো এখন এখানে ডেটিভ বন্ড ফর্ম করলো, ঠিক আছে। আচ্ছা, তো ধরো এরকম আরেকটা কমপ্লেক্স, আরেকটা ধরো লিগ্যান্ড, ধরো আমি বললাম ওয়াটারের কথাই বললাম, ধরো ওয়াটার, ধরো ধরো ওয়াটার H2O, H2O এটাও একটা লিগ্যান্ড, কারণ এর মধ্যেও ইলেকট্রন পেয়ার আছে, এখানেও ইলেকট্রন পেয়ার আছে। আচ্ছা, তো ধরো এই ওয়াটার মলিকিউলটাও, এই ওয়াটার মলিকিউলটাও এখানে এসে এখানে ধরো ডেটিভ বন্ড ফর্ম করতেই পারে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, এখন দেখো তো, আচ্ছা ইলেকট্রনদের চার্জ কি আমরা কি জানি? নেগেটিভ চার্জ নাকি? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। জি এই যে এখানের যে নতুন যে ইলেকট্রন গুলো আসছে, এখানে যে ইলেকট্রন গুলো আসছে, এরা সব তো নেগেটিভ চার্জ, তাই না? তো জি স্যার এই জায়গাটাতে একটু মন দিয়ে শুনবা, একটু ইমাজিন করার ট্রাই করবা। দেখো ইজন্ট ইট পসিবল যে এই ইলেকট্রন গুলো ওই ভিতরের ডি এর, এই ইলেকট্রন গুলো ওই ভিতরের ডি সাবশেলের ইলেকট্রন গুলোর উপরে রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করতে পারে কি, পারে কিনা? কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাই না? ইলেকট্রনদের চার্জ তো নেগেটিভ। এখন এই যে এই নাইট্রোজেনের মানে লিগ্যান্ড গুলোর ওপরে যে ইলেকট্রন, লিগ্যান্ড গুলোর ওপরে যে ইলেকট্রন, এই যে এই ইলেকট্রন, কি কালার দিলাম, এই যে এখানে ইলেকট্রন, এই যে এখানে ইলেকট্রন, এরা সব তো নেগেটিভ চার্জ। তাহলে এরা ওই ভিতরের ডি সাবশেলের মানে 3D সাবশেলের ভিতরের ডি সাবশেলের ইলেকট্রন গুলোকে রিপেল করবে, এইটা কি পসিবল না? ইজন্ট ইট পসিবল? Yes. ইয়েস স্যার কেন পসিবল? স্যার কেন পসিবল? ইন্টার ইলেকট্রনিক রিপালশন এরকম কিছু হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, তাই না? সেম চার্জ, আরে এটা ক্লাস 6 এর বাচ্চারাও জানে, সেম চার্জ।
ইলেকট্রন আর ইলেকট্রন সেম চার্জ, তাহলে কি হবে? রিপালশন হবে না? হবে জি কিনা? স্যার হ্যাঁ। জি আচ্ছা, এইটুকু তো মাথায় ঢুকলো নাকি, জি যে স্যার লিগ্যান্ডরা এসে যখন বাইরের এমটি অরবিটালের সাথে মানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, তখন সেই ইলেকট্রন গুলো কি করতে পারে? ভিতরে ডি সাবশেলের ইলেকট্রনকে কি রিপেল করতে পারে। রিপেল করতে করতে পারে। পারে। আচ্ছা, এখন রিপেল করলে এখানে দুই রকম ঘটনা ঘটে। কয় রকম বলো? দুই দুই রকম রকম দুই রকম। ঘটনা এখানে ঘটতে পারে। একটা হচ্ছে, আমি তোমাদেরকে ফার্স্টে একটা এক্সাম্পল দেই। ধরো এই একটা ইলেকট্রন পেয়ার, এই একটা ইলেকট্রন পেয়ারকে জাস্ট এই সাইড থেকে রিপেল করা হচ্ছে, মানে ধাক্কা মারা হচ্ছে। তাহলে এই ইলেকট্রন পেয়ার গুলো কি হবে? দৌড় দিবে, তাই না? জি ওরা কাইনেটিক এনার্জি পাবে। তো কাইনেটিক এনার্জি পেয়ে ওরা দৌড়াদৌড়ি শুরু করবে, লাফালাফি শুরু করবে। তার মানে ওরা কি স্টেবল হয়ে গেল না আনস্টেবল হয়ে গেল? বলো। আনস্টেবল। আনস্টেবল আনস্টেবল হয়ে গেল। আনস্টেবল হয়ে গেল। ওরা এখানে আনস্টেবল হয়ে যাবে, বিকজ দে উইল গেইন কাইনেটিক এনার্জি। ওরা এই রিপালসিভ ফোর্স থেকে কাইনেটিক এনার্জি পেয়েছে, যার ফলে ওরা এখন বলতো কি হবে? ওরা এখন এভাবে করে কি লাফালাফি শুরু করবে, তাই না? জি লাফালাফি শুরু করবে। আচ্ছা, আমি তো এই ফিচারের প্রেমে পড়ে গেলাম আজলিন। আমার তো মনে হচ্ছে যে সব ওপেন হলেও আমি ওই হ্যাঁ, দেখতেছি অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন হ্যাঁ তো আমি অ্যানিমেশন বানাতে পারবেন এটা দিয়ে। সেটাই তো, আমি এই অ্যাপেই ক্লাস নিব, আর প্রজেক্টর কানেকশন দিয়ে, মানে ফিজিক্যালি ক্লাস নিব আর কি, প্রজেক্টর কানেকশন দিয়ে। হ্যাঁ, মানে করতে যদি পারেন। যেদিন সবকিছু খুলবে আর কি। বোর্ড টোড বাদ, বোর্ড টোডের যুগ শেষ, এখন শুধু এ পেপার ইজ রিয়েল। ডিজিটাল অ্যাপে বাংলাদেশ। করবেন মানে বুঝলাম না। মানে এই ফোনের সাথে প্রজেক্টর কানেকশন সে করে। ফোনটা প্রজেক্ট করবে হ্যাঁ, বোর্ডে। কোথায় কোথায়? মার্কারের কালিও বেঁচে যাবে। স্যার আপনি না বলে ফিজিক্যাল ক্লাস নিবেন না, তাইলে আপনি প্রজেক্টর দিয়ে কি করবেন? আরে আল্লাহ, তা খুললে আমি নিব না? না খুললে কেমনে নিব? খুললে নিবেন? হ্যাঁ, কেন নিব না? আপনি না বলছিলেন যে ফিজিক্যাল ক্লাস নিবেন না, আপনি ঢাকা থেকে চলে যাচ্ছেন। হ্যাঁ, তা তো বলেছি তাহলে- অবশ্যই। তাহলে না, ফিজিক্যাল ক্লাস আমি পরে অবশ্য ভাবছিলাম যে মানে খুললে ধরো যে ওই উইকলি 2 দিন বা 1 দিন ঢাকায় যে ক্লাস নিব আর কি, আর বাকি দিনগুলো খুলনাতেই থাকবো। আপনি প্রত্যেক উইক ঢাকায় আসবেন খুলনা থেকে? ওরে বাবা, কত মানুষ করে তুমি জানো? কত মানুষ করে। ঢাকার ওই যে কার্ডিফ আছে না, লালমাটিয়াতে, হুম কার্ডিফের টিচাররা, এই যে আতকিয়া তো জানে, প্রত্যেক উইকে তারা খুলনা আসতো। কি হ্যাঁ আতকিয়া স্যার বলো? হ্যাঁ স্যার তারা তো আসতোই। তাহলে কত মানুষ করে, আমি করব। বা তার মানে এই না এর উপর এফেক্ট করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্যার, এই যে এরকম কন্টিনিউয়াসলি আসা জার্নির উপর যাওয়া, থাকে হ্যাঁ। এর উপর আরে সে কবে খুলবে না খুলবে এটা কি কোনো ইয়ে আছে? ওই খুলতে খুলতে ততদিন আমি মানে গিয়ে আর কি কোচিং, ততদিন আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুম, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে একদিক থেকে রিপেল করলে ইলেকট্রন গুলো কাইনেটিক এনার্জি গেইন করবে, এন্ড ওরা কি হবে? আনস্টেবল হয়ে যাবে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে ধরো কোনো না কোনো কারণে ধরো ইলেকট্রনকে, একটা ইলেকট্রন পেয়ারকে ধরো 2 দিক দিয়ে রিপেল করা হলো, এখন বলো কি হবে? জায়গার মধ্যেই থাকবে। এখন জায়গার মধ্যে একদম গেটে বসে থাকবে, তাই না? একদম এটে বসে থাকবে জায়গার মধ্যে। তার মানে ওদের কাইনেটিক এনার্জি লেভেলটা কি হয়ে যাবে বলো? কমে যাবে, জিরো হয়ে যাবে। কমে যাবে। কাইনেটিক এনার্জি ভেরি লো হয়ে যাবে, ভেরি লো হয়ে যাবে। এন্ড ওরা কি হয়ে যাবে তাহলে? স্টেবল হয়ে যাবে, তাই না? জি ওইটাই। তার মানে দেখো,
একই অরবিটাল, একই ডি অরবিটালের মধ্যে কোন কোন ইলেকট্রনের লাফালাফিটা একটু বেশি হচ্ছে। ধরো ধরো এই ইলেকট্রনগুলো আগে এমন 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 করে মুভ করছিল, বাট এখন ওরা এমন করে করে মুভ করছে। কি ঠিক আছে কিনা? কারণ ওদেরকে একদিক দিয়ে রিপেল করা হয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওরা এখন জোরে জোরে মুভ করা শুরু করে দিছে। আচ্ছা, মানে স্যার এখানে ইলেকট্রনস এর ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। ডিসপ্লেসমেন্ট মানে ওদের কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, তাই না? জি এই ইলেকট্রন গুলো এমন এমন করে করে মুভ করছিল, মানে নর্মালি আর কি, বুঝছো? নর্মালি এমন জি। করে করে মুভ করছিল, বাট যেই ওদেরকে একদিক থেকে রিপেল করা হয়েছে, এই ইলেকট্রন গুলো বেশি বেশি কাইনেটিক এনার্জি পেয়ে গেছে, এখন ওরা জোরে জোরে মুভ করা শুরু করে দিচ্ছে। আর আগে এরকম ও। স্লোলি মুভ করতেছিল, স্লোলি, বুঝছো? মানে মডারেট। জি স্যার, বুঝতে পেরেছি। আর এখন কিরকম? এখন হচ্ছে অনেক হাই। ভূমিকম্প হয়ে গেছে। না, হাই হাই বললে আবার মানুষজন অন্য কিছু মনে করতে পারে, বলে যে এখন দুষ্ট হয়ে গেছে বেশি। আচ্ছা আচ্ছা, ধরো এই ইলেকট্রন গুলোকে দুই দিক থেকে রিপেল করা হয়েছে কোনো না কোনো ভাবে, ধরো। তার এখন আগে তো ওরা নর্মালি এমন করে মুভ করছিল, এখন কি হবে বলো তো? আগে তো নর্মালি এমন করে মুভ করছিল, এখন কি হবে? এখন এক এখন জায়গায় থাকবে। এইভাবে করে স্লোলি মুভ করবে, আর তারা চুপচাপ এরকম এক জায়গাতেই বসে থাকবে। ঠিক আছে কিনা? হয় একদম স্লোলি একটু এপাশ ওপাশ স্লোলি মুভ করবে, আর নাহলে কি একদম এক জায়গা বসে যাবে, জি স্যার। তাই না? আচ্ছা, এই ইলেকট্রন গুলোর কাইনেটিক, যা মুছেই দিলাম, এই ইলেকট্রন গুলোকে যদি একদিক থেকে রিপেল করা হয়, একদিক থেকে, তাহলে কি হবে ওদের অবস্থা? স্টেবল। আনস্টেবল হবে। তো Unstable সবাই বলে হবে। না কেন? আনস্টেবল, হ্যাঁ, বেশি নড়াচড়া করবে। unstable হবে, বেশি লড়াচড়া করবে, তাই না? বেশি লড়াচড়া জি। করবে। আমি তো সব নামা, তারা আনস্টেবল। আচ্ছা, এই ইলেকট্রন গুলোকে যদি একদিক থেকে মানে দুদিক থেকে রিপেল করা হয়, তাহলে ওটা স্টেবল। তাহলে জায়গায় থাকবে। হ্যাঁ, হয় একেবারে স্লোলি মুভ করবে, আর না কি হবে এক জায়গায় বসে থাকবে চুপচাপ একদম। তো দেখা যায় যে এই জন্য লিগ্যান্ডরা যখন এসে এই বাইরে এমটি অরবিটাল গুলোতে কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড ফর্ম করে, তখন এই ভিতরে ডি অরবিটালের ইলেকট্রন গুলোর উপরে রিপালসিভ ফোর্স ক্রিয়েট হয়, যার ফলে কিছু কিছু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ধরো বেড়ে যায়, দ্যাট মিনস ওদের এনার্জি লেভেলটা হাই হয়ে যায়। আর কিছু কিছু ইলেকট্রনের এনার্জি লেভেলটা কি হয়ে যায় বলতো? কমে যায়। কমে যায়, কমে যায়। কারণ ওরা স্টেবল হয়ে যায়, তাই না? হুম। কাইনেটিক এনার্জি লো হয়ে যায়। ঠিক আছে কিনা? একই একই জায়গাতে পাশাপাশি অরবিটালে এক গ্রুপ ইলেকট্রন জোরে জোরে মুভ করতেছে, আর গ্রুপ ইলেকট্রন কি স্লোলি মুভ করতেছে, স্লোলি, এই পাশাপাশি জায়গাতে, একদম পাশাপাশি জায়গাতে। আচ্ছা স্যার, যেটা স্লোলি মুভ করতেছে ওইটাও তো এক সাইড দিয়ে ফিল করতেছে না, অন্য সাইড দিয়ে, তাহলে কোন দিক থেকে তাইলে ওরা কেন? আরেকটা রিপালশন ফিল করতেছে? আমি আগেই বলছি এখানে এক্সট্রা কোশ্চেন করা যাবে না, যা বলবো তা মেনে নিতে হবে, কারণ এটা অনেক ইন ডিটেলস। এটা এখন আমাদেরকে অরবিটাল শেপে যেতে হবে, ও আচ্ছা শেপে গিয়ে তারপরে এক্সপ্লেন করতে হবে। সো অত ডিপে আমি চাচ্ছি না যেতে। আচ্ছা। এমনিতে মানুষজন কেমিস্ট্রি খুব ভয় পায়, বলে যে কেমিস্ট্রি মানে অমানুষের সাবজেক্ট, তো ওটা হওয়া যাবে না। আচ্ছা স্যার, আপনি যে এর আগে ক্রিস্টাল ফিল্ড থিওরি করাইছিলেন ওইটা কি লাগবে? ওইটা মানে জেনে রাখতে পারো, জেনে রাখা ভালো। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, তাহলে বাইরের লিগ্যান্ডের ইলেকট্রন গুলো কি হয় বলতো? লিগ্যান্ডের ইলেকট্রন গুলো ভেতরের ডি সাবশেলের অরবিটালের ইলেকট্রনকে কি করে? রিপেল করে, যার ফলে এই ডি সাবশেলের কিছু কিছু ইলেকট্রন ওরা স্টেবল হয়ে যায়, আর কিছু কিছু ইলেকট্রন ওরা কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়। বাট আগে কিন্তু লিগ্যান্ডরা আসার আগে সবগুলো ইলেকট্রনের এনার্জি লেভেল সেম ছিল, এখানে সব ইলেকট্রন গুলো এনার্জি লেভেলটা সেম ছিল, কিন্তু এখন ওই এই ইলেকট্রন গুলোর রিপালশন ফোর্সের ফলে এদের মধ্যে এখন স্ট্যাবিলিটি ডিফারেন্স দেখা গেছে। কেউ কেউ বেশি লাফালাফি শুরু করে দিছে, কেউ কেউ আবার গুম মেরে বসে গেছে, একদম মন খারাপ করে বসে গেছে। ঠিক আছে কিনা?
এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা যখন ডি অরবিটাল গুলো সবগুলো সেম এনার্জি লেভেলে থাকে, তখন সেটাকে আমরা বলি নন ডিজেনারেট স্টেট। নন ডিজেনারেট স্টেট। বাট যখনই এই লিগ্যান্ডরা আসলো, এসে এই ইলেকট্রন গুলোকে রিপালশন করলো, তখন কিছু কিছু ইলেকট্রন ওরা আনস্টেবল হয়ে গেছে, আর কিছু কিছু ইলেকট্রন হয়ে গেছে স্টেবল। তাহলে ওদের সবার এনার্জি কি এখন আর সেম আছে, নাকি ওদের এখন সবার মানে ভ্যারিয়েবল এনার্জি? ভ্যারিয়েবল এনার্জি। এইটাকে আমরা তখন বলবো যে দ্য ডি অরবিটাল ইজ ইন ডিজেনারেট স্টেট। ডিজেনারেট স্টেট। আচ্ছা, তাহলে আমি এখন শর্টলি মেসেজ চ্যাট বক্সে কিছু লিখে দেই। দেওয়ান, চ্যাট বক্সটা এনেবল করো। স্যার 5 মিনিটস বাকি। আমি চ্যাট বক্স এনেবল করতে বলছি, টাইম তো জিজ্ঞেস করি। ডিসি তো এনেবল করছি। 5 minutes 52 seconds মানে অলমোস্ট 6 minutes। হ্যাঁ, অ্যালডিহাইড ডিএন কোথায়? আচ্ছা দেখো তো, এই দেখো কি বলবো তাই ভুলে গেলাম। ও আচ্ছা হ্যাঁ, তাই তো বলি আজকে ক্লাসে তো চুপচাপ কেন? কেন? ফারহান নাই। জি স্যার। আচ্ছা, দেওয়ান কি বলছে? বাচ্চার আওয়াজ আসতেছিল। স্যার আমি আবার কি করলাম? তোর এখান থেকে একটা বাচ্চার আওয়াজ আসতেছিল। তুমি ও ওইটা আমার মানে ভাগনা, ও একটু ডিস্টার্ব করতেছে। সরি এভরিওয়ান। ওটা কার? আমার বোনের ছেলে। ও, আমি তো তখন ভাবতেছিলাম না স্যার, আমার এখন বয়স নেই, আমি তো নিজেই বাচ্চা। বলে বাচ্চা, একদিনে বিয়ে দিলে 4-5টা বাচ্চার বাপ হয়ে যেত, বলে বাচ্চা। স্যার সব কথা বলতে হয় না স্যার। ও হ্যাঁ, তাও ঠিক। আমি বলছি না, হতেও তো পারে। হুম। স্যার 3 মিনিট বাকি। লেখো লেখো লেখো। মেসেঞ্জারে দিয়ে দিলেই তো হবে না? হুম। স্যার আপনার গ্রুপে 42 মেম্বার, ক্লাস করে মাত্র 15 জন। এটাই তো, এই র্যান্ডমলি ভিডিও দেওয়া বন্ধ করে দিলে সবাই ক্লাস করবে। স্যার আমি আপনাকে ইনবক্সে ভিডিও রিলেটেড একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, ওটা একটু বলেন। হ্যাঁ হুম, ওটা দিও, আমি দেখেছি, দিও। আচ্ছা ঠিক আছে। দেওয়ান, কতক্ষণ বাকি? 2 মিনিট, না 1 মিনিটই বলতে গেলে। তাহলে অফ করে দাও এটা, স্ক্রিনশট নিয়ে অফ করে দাও, সবাই আবার গ্রুপে জয়েন দিয়ে করো। দিয়েছি। ওকে ওকে ওকে, মুভ করবে। আচ্ছা, ধরো ওদের এনার্জি আমি বললাম কত বলা যায়, ধরো 100 10 জুল। হ্যাঁ, 10 জুল তো অনেক কম হয়ে যায়, মানে জুল তো অনেক কম হয়ে যায়। আপনি না বললেন অনেক স্লো। আমি 100 বলি এই জন্য। ওকে। 10 জুল দিলে তো মানে ওরা যে মুভ করছে, এটা তো মানে বোঝাই যাবে না।
এজন্য আমরা 100 জুল দিলাম, মানে জুল জুল। হুম। আচ্ছা, তাহলে এই অরবিটালে ইলেকট্রনের এনার্জি 1000 জুল, এই অরবিটালের ইলেকট্রনের এনার্জি 1000 জুল, আর এই অরবিটাল গুলোর ইলেকট্রনের এনার্জি 100 জুল করে। আচ্ছা, তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে এনার্জি ডিফারেন্স কত বলো? 900 900 জুল। 900 জুল, 900 জুল। আচ্ছা আচ্ছা, তো এই ইলেকট্রনটা যদি কোনোভাবে 900 জুল এনার্জি গেইন করে, হুম, মানে ওর তো এখন এনার্জি কত আছে? 100 জুল, তাই না? 100 জুল। জি। তাহলে এই ইলেকট্রনটা যদি এখন কোনো কারণে 900 জুল এনার্জি গেইন করে, তাহলে এখন ওর এনার্জি কত হবে? 1000 1000 জুল। 1000। 1000 জুল হবে। আচ্ছা, কিন্তু এই অরবিটালের যে ইলেকট্রন, ওর এনার্জি কি 1000 জুল কি মানে হওয়ার কথা, নাকি এ পাশের অরবিটাল গুলো? এই পাশের অরবিটাল গুলো। লেফট সাইডে। এই পাশের, হ্যাঁ, লেফট সাইডের যে অরবিটাল, ওখানের ইলেকট্রনদের এনার্জি 1000 জুল। তাই এই ইলেকট্রনটা যদি কোনোভাবে 900 জুল এনার্জি গেইন করে, ওর মধ্যে তো অলরেডি আগে থেকে 100 ছিলই, আরো ধরো সে 900 গেইন করলো, ও সে এখন লেফট ওর সাইডে শিফট করবে। এখন ওর এনার্জি হয়ে গেল 1000 জুল। এখনো ইনস্ট্যান্ট এখান থেকে এখানেও জাম্প করে চলে আসবে। এসে কি হবে? জাম্প করে ও বলতেছে, বন্ধু তুমি তো একাই লাফাচ্ছিলে, আমিও তো চলে আসলাম বন্ধু। ব্যাস। ও কি ঠিক আছে কিনা? হ্যাঁ, জি স্যার। কিন্তু এই। এখানে ওই অরবিটাল এনার্জি লেভেল তাও 1000 থাকবে। এই অরবিটাল, এই তো যে অরবিটালে লাফায় গেল। হ্যাঁ এটা তো অবশ্যই 1000, না, কারণ ও তো যাওয়ার আগে পরে থেকেই মানে, ওইটা। হ্যাঁ তা তো অবশ্যই, কারণ এখানের যে ইলেকট্রন, ওদের প্রত্যেকের এনার্জি তো 1000 করে, আমরা এখানে একটা একটা করে ইলেকট্রন ধরছি, হুম হুম। হুম। তাই না? হুম। আচ্ছা, মানে স্যার ওই অরবিটালে যেতে গেলে আমার অ্যাটলিস্ট 1000 জুলস লাগবে, হ্যাঁ, তাই তো? না, অ্যাটলিস্ট 900 জুল। অ্যাটলিস্ট 1000 জুল এনার্জি তোমার মধ্যে থাকতে হবে। কিন্তু এখন তোমার মধ্যে আছে 100, তোমার লাগবে আরো 900। তো তুমি যখনই আরো 900 গেইন করে ফেলবা, তখনই তুমি কি এখান থেকে এখানে জাম্প করে আসতে পারবা। স্যার জি না, স্যার। আমি বলতেছি তখন ওই তো ওই রিপালশন হবে না? অরবিটালে শিফট হওয়ার পরে তাহলে ওই অরবিটালের এনার্জি তাহলে 2000 জুল হয়ে গেল না? তা কেন হবে? এই অরবিটালটাই হচ্ছে ওয়ান। আহা, ও আমি আচ্ছা, তোমাকে বুঝছি বলি, বুঝছি, অরবিটাল এনার্জি লেভেল তুমি 1000। ট্রেনের মধ্যে বিজনেস ক্লাসে তুমি টিকিট কাটছো, হুম এখন তুমি কাটছো, ঠিক আছে, তুমি যে বিজনেস ক্লাসের চেয়ারে তুমি বসে আছো, তা এখন যদি ধরো সাদ যদি বিজনেস ক্লাসে এই টিকিট কাটে, তার মানে এই বিজনেস ক্লাস কি আরো বাড়লো? ওটা না, আচ্ছা অবশ্যই না। ওরা তো আর বিজনেস ক্লাস তো আর হয় নাই, ওটা বিজনেস ক্লাসই আছে, তাই না? ব্যাপারটা ওরকম। তো এই যে এই লোয়ার অরবিটালের ইলেকট্রনরা যদি বাইরের থেকে এনার্জি গেইন করে, ওরা ওরা এনার্জি গেইন করে ওরা তখন ওই লাফাতে লাফাতে এই উপরের অরবিটালে, মানে হাই এনার্জি অরবিটালে ওরা চলে এসে ওই ওখানে যে যে মানে ইলেকট্রনসরা আছে ওদের সাথে লাফায়, এমন করে করে লাফাতে থাকে। এই। ও তা এই যে এখন এই ফ্যাক্টটা আমি যদি একটা গ্রাফে এক্সপ্রেস করি, ইফ আই এক্সপ্রেস দিস ফ্যাক্ট ইন আ গ্রাফ, তাহলে খেয়াল করো, ধরো ইনিশিয়ালি যখন এই ইলেকট্রন গুলোকে কোনো রিপালশন করা হয়নি, ধরো ইনিশিয়ালি ওদের সবার এনার্জি ছিল 400 জুল করে, না 500 জুল করে। ওদের সবার এনার্জি কত করে ছিল বলো? 500 মানে এই জুল। সমস্ত ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি ছিল 500 জুল, মুভ করছিল ওরা 500 জুল। তার মানে আসরে আজান দিচ্ছে? না। না স্যার। আচ্ছা, তার মানে ওদের সবার এনার্জি ছিল কত করে বলো? 500 জুল করে। 500। হ্যাঁ, 500 জুল করে তারপরে এখান সবগুলোর। থেকে তো স্প্লিট। হ্যাঁ, সবগুলোর
এনার্জি ছিল 500 জুল। আচ্ছা ও কি দরকার, আমি এটাকেই কপি করে নিয়ে আসি। ঝামেলা চালাতে। আচ্ছা সবগুলো এনার্জি ছিল কত? 500 জুল করে, 500 জুল করে। আচ্ছা আমি এক কাজ করি, আমি এটাকেও অরেঞ্জ কালার করে দিই, এটাকে সরাই অরেঞ্জ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই, আচ্ছা বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যখনই এই ইলেকট্রন গুলোকে রিপালশন করা শুরু হলো, তখন আমি এখানে বলেছিলাম যে এই ইলেকট্রন গুলোকে এক সাইড থেকে রিপেল করা হয়েছে, বাট এগুলোকে কি দুই সাইড থেকে, বোথ সাইড থেকে রিপেল করা হয়েছে, যার ফলে ওরা হয়ে গেছে আনস্টেবল, আর ওরা কি হয়ে গেছে বলো? স্টেবল। স্টেবল হয়ে গেছে, হ্যাঁ স্টেবল হয়ে গেছে। এখন যেটা হলো, তাহলে এই ইলেকট্রন গুলোর এনার্জি হয়ে গেছে 1000 জুল করে, আর ওদের এনার্জি কত হয়ে গেছে? 100 জুল করে হয়ে গেছে। জি আচ্ছা তার ফলে এখন আমরা যেটা বলবো, যেহেতু আমরা গ্রাফে এক্সপ্রেস করছি, তাহলে এটা ধরো 1000, এটা কি ড্র করতেছি আমি, 1000, এটা ধরো 100। আচ্ছা তাহলে এখানে যেটা হলো, ব্যাপার এত সাউন্ড হয় কোথায়? তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে এই অরবিটাল গুলো ওরা আল্লাহ উপরে শিফট করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তাহলে এই অরবিটাল গুলোর এনার্জি বেড়ে যাবে। এই জন্য ওরা এখন মানে এই দুটো অরবিটাল এরা এখন অ্যাকচুয়ালি এদের এনার্জি লেভেলটা বেড়ে যাবে, তাই না? এই জন্য আমরা ওদেরকে গ্রাফে ড্র করার সময় আমরা ওদেরকে উপরে ড্র করব, বাট আসলে কিন্তু মানে আলাদা হয় না, এটা মনে রাখবো। ওরা অ্যাকচুয়ালি কিন্তু এই যে মানে আলাদা হয়েছে, এখানে আলাদা হয়ে গেছে না, আলাদা হয় নাই, একসাথেই আছে, শুধু ইলেকট্রনরা এখানে জোরে জোরে লাফাচ্ছে, আর এখানে কি আস্তে আস্তে, বাট ওরা কিন্তু আলাদা হয় না, ওরা একসাথেই থাকে, বাট ইন টার্মস অফ এনার্জি গ্রাফে দেখানোর জন্য আমাদেরকে আলাদা করে দেখাতে হয়, গ্রাফে দেখানোর জন্য। এই আর কি, এই যে তো এখানে ওই ইলেকট্রন গুলো এরা সব জোরে জোরে লাফাচ্ছে, ওদের এনার্জি হচ্ছে 1000 জুল, আর এখানের ইলেকট্রন গুলো ওরা স্লোলি মুভ করা শুরু করে, ওদের এনার্জি হয়ে যায় 100 জুল। এই জন্য আমরা ওদেরকে নিচে ড্র করছি, বাট এটা কিন্তু জাস্ট গ্রাফে ড্র করার জন্য, বুঝছো? জাস্ট কিসে? গ্রাফে ড্র করার জন্য আমরা এইভাবে করে মানে মানে আলাদা করে দেখাচ্ছে, আসলে কিন্তু ওরা আলাদা হয় না, এটা মনে রাখবে। অ্যাকচুয়ালি কিন্তু আলাদা হয় না, এটা আমরা জাস্ট গ্রাফে মানে এনার্জি হিসেবে এক্সপ্লেন করার জন্য আমাদেরকে আলাদা করে আর কি দেখাতে হচ্ছে। আচ্ছা ওদের মধ্যে কত জুলের গ্যাপ? 900 জুল। 900 জুল। 900 জুলের গ্যাপ। হ্যাঁ এই হচ্ছে কি এখানের ব্যাপারটা। যখন এই যে তাহলে এইটা হচ্ছে ওদের সবার এনার্জি লেভেলটা সেম, এটা কখন? যখন লিগ্যান্ডরা অ্যাপ্রোচ করেনি, যখন কি লিগ্যান্ডরা অ্যাপ্রোচ কি করেনি। হ্যাঁ, আর এইটা কোন স্টেট বলো? লিগ্যান্ড যখন লিগ্যান্ডরা অ্যাপ্রোচ করে ওদেরকে রিপালশন করা শুরু করেছে, এটা তখনকার স্টেপ আর কি। ঠিক আছে, এটা গেল। তাহলে এটাকে আমরা বলছি দা ডিজেনারেট স্টেট, আর এটাকে আমরা কি বলছি? নন ডিজেনারেট স্টেট। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস কি জানো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর একটা পার্ট হচ্ছে ভিজিবল লাইট। কি লাইট? ভিজিবল লাইট।
আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে যে ওয়েভ গুলো আছে এদের মধ্যে কি এনার্জি নাই? এদের মধ্যে আছে আছে এদের মধ্যে একটা পার্টিকেল আছে, পার্টিকেলের নাম কি? ফোটন। ফোটন ফোটন। তো ওদের মধ্যে এনার্জি নাই? অবশ্যই এনার্জি আছে আছে, আছে এনার্জি আছে। আছে তো হ্যাঁ, বিপজিয়ার না একই কথা। আচ্ছা, তো রেডের যে ফোটন ওদের এনার্জি সব থেকে বেশি, ভায়োলেটের যে ফোটন মানে সরি রেডের যে সব ফোটন ওদের এনার্জি সব থেকে কম, আর ভায়োলেটের যে ফোটন ওদের এনার্জি সব থেকে কি বেশি বেশি। অ্যামং দ্য ভিজিবল লাইট। আচ্ছা, তো এই যে দেখো এই ডি অরবিটাল গুলোর মধ্যে যে একটা এনার্জি ডিফারেন্স তৈরি হলো, এই এই যে এনার্জি ডিফারেন্স যেটা তৈরি হয়, এই এনার্জি ডিফারেন্সটা নিশ্চয়ই কোনো না কোনো লাইট, কোনো না কোনো লাইটের ফোটন এনার্জির ইকুয়াল হয়। হুম এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা তৈরি হলো, যেমন এই যে এখানে কত, এগুলো 100 আর এগুলো 1000 আর এগুলো 100, তাহলে কত ডিফারেন্স তৈরি হলো? 900 ডিফারেন্স তৈরি হলো। ও এটার জন্য কালারটা তো এই যে এই এনার্জি ডিফারেন্সটা যে তৈরি হলো, এই এনার্জি ডিফারেন্সটা অবশ্যই কি কোনো না কোনো লাইট এনার্জির ফোটনের ইকুয়াল হয়, অবশ্যই কোনো না কোনো লাইট এনার্জির ফোটনের ইকুয়াল হয়। ধরো আমি যদি বলি, ধরো ইন কেস দিস ইজ নট ট্রু, বাট আমি বলছি ধরো, লেট ইট বি, মানে হবেই বলছি না, হতে পারে। আচ্ছা, তো ধরো এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, ধরো সেই এনার্জি ডিফারেন্সটা রেড লাইটের ফোটনের ইকুয়াল। কার ইকুয়াল? ধরো রেড লাইটের light রেড ফোটন। লাইট রেড লাইটের ফোটনের ইকুয়াল। আচ্ছা, এখন ধরো এখান থেকে লাইট আসতেছে তোমার, যার মধ্যে রেড আছে, মিক্স রেড আছে। আচ্ছা আমি ইয়ে করি, হ্যাঁ একটু বড় করে ড্র করি। ধরো যার এখানে রেড আছে, ব্লু আছে, না রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, গ্রিন, ব্লু, আর এটা পিঙ্কিশ হয়ে গেছে, বাট ধরো এটা ভায়োলেট। তো ধরো এই সবগুলো লাইট একসাথে করে আসতেছে, হুম। সবগুলো লাইট এই যে আসতেছে এখানে, ধরো আসতেছে। তাহলে বলো তো এই যে এখানে যে এনার্জি, এই অরবিটাল আর এই অরবিটালের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, এটা কোন লাইটের ফোটনের ইকুয়াল আমি বলছি বলো? রেড রেড লাইট। রেড লাইটের ফোটনের ইকুয়াল। তাহলে এখানে যেটা হবে, তুমি এবার খেয়াল করো, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই লাইট গুলো যখন আসবে, এই লাইট গুলো যখন একসাথে করে আসবে, তখন তুমি যেটা দেখবা, যে এই লাইট গুলো যখন একসাথে করে আসবে তখন তুমি যেটা দেখবা কি হলো, আচ্ছা তখন তুমি যেটা দেখবা যে সেটা হচ্ছে এখান থেকে এই রেড লাইটটা উধাও হয়ে গেছে, রেড লাইটটা নাই হয়ে গেছে, বাকি লাইট গুলো এখান থেকে পাস করেছে। হ্যাঁ, বাকি লাইট গুলো কি করেছে বলো, এখান থেকে পাস করেছে। তো স্যার আচ্ছা, কম্পাউন্ডের রেড কালার কি তখন রেড হবে নাকি? এটা তো এমিশন স্পেকট্রামের মতো না স্যার? এক্স না, এটা অ্যাবজর্পশন স্পেকট্রাম, কারণ এখানে রেড লাইটটা অ্যাবজর্ব হচ্ছে না। হ্যাঁ জি স্যার। এটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো এখানে তুমি বলো, এখানে তো রেড লাইটটা অ্যাবজর্ব হলো, কেন হলো বলো তো? কে করলো? তো কে করলো? এই কি এটা বলো? এই যে গ্রিন কালারের যে ইলেকট্রন ওরা অ্যাবজর্ব করে ফেলছে গাধা। এই গ্রিন কালারের ইলেকট্রন রেড লাইট কে অ্যাবজর্ব করে ও হায়ার এনার্জি অরবিটালে চলে গেছে, আচ্ছা বুঝছো? হুম। এই হচ্ছে Yes, এখানের
এই হচ্ছে এখানের ব্যাপারটা। তাহলে কি হলো, লিগ্যান্ডরা যখন মেটাল আয়নের কাছে আসলো তখন মেটাল আয়নের ভিতরের যে ডি অরবিটাল ইলেকট্রন ওদের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স তৈরি হলো, তাই না? কেউ কেউ হাই এনার্জিতে মুভ লাফালাফি করে, কেউ কেউ লো এনার্জিতে লাফালাফি করে, ওদের মধ্যে এনার্জি ডিফারেন্স তৈরি হয়। ওই এনার্জি ডিফারেন্সটা একটা একটা কালারের ইকুয়াল হয়। কার ইকুয়াল হয় বলো? কালার একটা একটা কালারের ইকুয়াল হয়। তারপর যখন হোয়াইট লাইট পাস করে, যখন হোয়াইট লাইট এখান থেকে পাস করে, তখন সেই হোয়াইট লাইট থেকে ওরা সেই কালারটাকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে বাকি কালার গুলো এখান থেকে বের হয়ে যায়। এই তো এই যে বাকি যে কালার গুলো বের হলো, এই কালার গুলোকে আমরা দেখতে পাই অ্যাজ আ সার্টেন কালার। যেমন এখানে বলো তো কয়টা কালার বের হয়েছে বলো? 1 2 3 পাঁচটা। 5টা। 5টা, বাট ছিল তো কালার 6টা, তাই না? বলো 6টা কালার ছিল। হুম। কোন কালারটা অ্যাবজর্ব হয়ে গেছে বলো? রেড কালার। রেড কালারটা অ্যাবজর্ব হয়ে গেছে। আচ্ছা, তো দেখো এখানে বাকি যে কালার গুলো আছে, তুমি কিন্তু এই বাকি কালার গুলোকে তুমি কিন্তু এখানে 6টা কালার দেখবা না, তুমি কিন্তু এই 6টা কালার মিলে একটা কালার দেখবা। তুমি নিজেই বাসায় টেস্ট করে দেখো যে তুমি যদি এই কালার গুলোকে একসাথে মিক্স করো, তুমি দেখবা যে তুমি একটা ব্লু কালার দেখতে পাচ্ছ। তুমি যদি এই কালার গুলোকে একসাথে করে মিক্স করো, আমার বলতে হবে না, তুমি নিজেই বাসায় টেস্ট করো। অরেঞ্জ কালারের পেস্ট, ইয়েলো, গ্রিন, ব্লু আর ভায়োলেট এই সবগুলোকে একসাথে মিক্স করো, দেখবে যে তুমি আলটিমেটলি দেখতেছো ব্লু কালার। তার মানে দেখো এখানে অ্যাবজর্ব হয়েছিল রেড, অ্যাবজর্ব হয়েছিল কি রেড, রেড কিন্তু আমরা আলটিমেট কালার এই দেখতে পাচ্ছি কি ব্লু। ব্লু ব্লু। ব্লু, তার মানে এখানে ভিতরে অ্যাবজর্ব হয়েছে রেড, কিন্তু আমরা সলিউশনের কালার কি দেখতেছি? ব্লু। কারণ Blue. আমাদের চোখে মানে ব্লু কালারটা এসে পড়তেছে অ্যাকচুয়ালি। আমি আবার তাহলে একটু দেখাই এবার অ্যানিমেশন সহ। এই দেখো ফার্স্টে লাইট গুলো আসতেছে, লাইট গুলো আসলো, সেখান থেকে রেডটা অ্যাবজর্ব হয়ে গেল আর বাকি কালার গুলো বের হলো। কিন্তু এখানে বাকি কালার গুলো মিলে ওরা একটাই কালার শো করবে। আর ইন দিস কেস এটা কোন কালার শো করবে বলো? ইন দিস কেস ব্লু কোনটা? কালার। ব্লু ব্লু কালার শো করবে। এই জন্য আমরা এই যে সলিউশনকে আমরা এখানে শো করছি, সেই সলিউশনের কালার আমরা কি দেখবো? ব্লু দেখবো। ব্লু এই জন্য রেডের কমপ্লিমেন্টারি কালার বলা হয় ব্লু। কারণ তুমি যদি হোয়াইট লাইট থেকে রেডটাকে অ্যাবজর্ব করে নাও, কাকে অ্যাবজর্ব করে নাও? যদি তুমি রেডটাকে বের করে নাও, তাহলে বাকি কালার গুলো মিলে তুমি দেখবা যে তোমার কাছে ব্লু আসতেছে। আমাদের কি কমপ্লিমেন্টারি কালার এগুলো মনে রাখতে হবে? এটা মনে কর সহজ তো। ওই যে আমি একটা তো ইয়ে কি দিচ্ছিলাম জানি না, একটা ডায়াগ্রাম ছিল না, একটা ডায়াগ্রাম ছিল। হ্যাঁ হেক্সাগনের। হেক্সাগনের, হ্যাঁ এটা রেড, তারপরে অরেঞ্জ অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট। ব্লু, ভায়োলেট। আমি ইন্ডিগোটা বাদ দিয়েছিলাম, তাই না? হুম। হ্যাঁ জি স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, রেড এর কমপ্লিমেন্টারি কালার হতে পারে ব্লু বা ইয়েলো, কি ঠিক আছে কিনা? গ্রিন না? গ্রিনটা একটু দূরে, এজন্য ওটা না, ব্লু বা ইয়েলো। মানে ডিরেক্টলি অ্যাটাচ থাকবে না, কিন্তু কাছাকাছি। যেমন ভায়োলেট আর অরেঞ্জ কখনোই হবে না, কারণ এরা একদম অ্যাটাচড, এই দুটো কখনোই হবে না। আবার গ্রিনটা হচ্ছে অনেক দূরে, তাই গ্রিনটাও হবে না। তাই হতে পারে আইদার ব্লু অর কি হতে পারে ইয়েলো হতে পারে। এখন এটাও আর ডিপেন্ড করে। ভায়োলেটের হবে হলো অরেঞ্জ আর গ্রিন। ভায়োলেটের কমপ্লিমেন্টারি হতে পারে অরেঞ্জ বা গ্রিন। তার মানে ধরো তুমি কোনো সলিউশনের কালার দেখেছো অরেঞ্জ, তাহলে সেখানে অ্যাকচুয়ালি কোন কালারটা অ্যাবজর্ব হয়েছে বলো তো? ভায়োলেট। ভায়োলেট ভায়োলেট কালারটা অ্যাবজর্ব হয়েছে, এর জন্য তুমি অরেঞ্জ দেখতেছো। এই এটা সহজ, কমপ্লিমেন্টারি কালার মনে রাখা সহজ। এই
কপার সালফেট কিন্তু এই কারণেই ব্লু কালার দেখায়, কারণ কপার হচ্ছে ওর ভিতরে, তাহলে কোন লাইটকে অ্যাবজর্ব করে বলো? রেড লাইট। রেড লাইট অ্যাবজর্ব করে, হ্যাঁ কপার রেড কে অ্যাবজর্ব করে। আচ্ছা, এই হচ্ছে কালার ফরমেশনের রিজনটা। আর এই জন্য দেখো অ্যানহাইড্রাস কপার সালফেট কিন্তু কি ব্লু কালার হয় না সাদা হয় বলো? অ্যানহাইড্রাস কপার সালফেট, সাদা। অ্যানহাইড্রাস কপার সালফেট দেখছো কখনো? না। না স্যার, কি দেখিনি। বলো, আমি ল্যাবে দেখাই নাই কখনো কপার সালফেট আর ড্রাই করে আমি দেখাই নাই? না কি কও? না স্যার, দেখাইলো আমি মনে হয় তখন ছিলাম না। স্যার দেখাইছিলেন তো একবার। সেটা তো বলছি যে একদম সাদা হয়ে যায়, কেন বলো তো? হ্যাঁ কারণ কারণ অ্যানহাইড্রাস কপার সালফেট হচ্ছে ওখানে তো কোনো লিগ্যান্ড নাই, কোনো ওয়াটার নাই। ওয়াটার তো লিগ্যান্ড হিসেবে কাজ করে, কিন্তু ওখানে কোনো ওয়াটার নাই। তো ওয়াটার যদি না থাকে, লিগ্যান্ড যদি না থাকে, তাহলে এই এনার্জি ডিফারেন্সটা তৈরি হবে কিভাবে, তাই না? হুম, আর জি। এনার্জি ডিফারেন্স যদি তৈরি না হয়, তাহলে লাইট অ্যাবজর্ব করবে কিভাবে, হুম, তাই না? এই জন্য স্যার। অ্যানহাইড্রাস কপার সালফেট ও হচ্ছে সাদা, ও কোনো কালার ফালার নেই। জি স্যার। আচ্ছা দেখি এবার তাহলে আমি লিখে দিই বাকিটা। এই ট্রানজিশন মেটাল চ্যাপ্টার নতুন তো, এই জন্য আমি একটু সময় নিয়ে শেষ করতেছি, কারণ এখানে অনেক কনসেপ্ট একেবারে নিউ। দ্য ডিফারেন্স in energy, the difference in energy is equal to any one frequency of the visible light. Thus, when white light passes through it, it absorbs the designated light photon, and we observe the complementary colored light. The solutions thus appear colorful. বলো এটা বুঝতে কার প্রবলেম? শুনতে পাচ্ছো সবাই? ইয়েস স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। ওকে, এখন বলো এটা বুঝতে কার কার প্রবলেম? আচ্ছা আমি এক্সপেক্ট করছি নাই। ওকে, আচ্ছা সব লিগ্যান্ডের সব মানে লিগ্যান্ডের ইলেকট্রনদের রিপালশন পাওয়ার কি সেম হওয়ার কথা?
না। না। অবশ্যই না, কারণ আমি তোমাকে বলি অক্সিজেন তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। তো ও তো ওর ইলেকট্রন গুলোকে ওর কাছে টেনে রেখে দিবে, কি তাই না বলো? হুম। জি স্যার। তাহলে এই ইলেকট্রন তো ওদিকে সহজে রিপেল করতে পারবে না। আচ্ছা, বাট আমি যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেন একটু কম ইলেকট্রোনেগেটিভ, একটু কম। এজন্য ওর এখানে কিন্তু ইলেকট্রন গুলো বেশ দূরে থাকে। অক্সিজেনে যেরকম অনেক অনেক কাছে থাকে, নাইট্রোজেনে কি থাকে একটু দূরে থাকে, কারণ ও একটু লেস ইলেকট্রোনেগেটিভ। তো এই ইলেকট্রন গুলো ওইখানের ওই ইলেকট্রন গুলোকে অনেক অল্প রিপেল করে, মানে অনেক বেশি রিপেল করে, অনেক বেশি রিপেল করতে পারে, এই আর কি। তো সব লিগ্যান্ডের রিপালশন পাওয়ার যেহেতু সেম না, তাহলে প্রত্যেকবার কি মানে এনার্জি ডিফারেন্স এরকম ডি অরবিটালের মানে ইলেকট্রন গুলো যখন ডিফারেন্ট এনার্জি হয়, তো এনার্জি ডিফারেন্স কি প্রত্যেকবার কি সেম হবে? কম বেশি না। হতে পারে না? অবশ্যই, হতেই হ্যাঁ পারে। ওইটাই, মানে অবশ্যই কম বেশি হতে পারে। ধরো এটা একটু বেশি বেশি উপরে চলে গেল, না মানে হবেই বলছি না, হতে পারে। হ্যাঁ, ধরো এটা একটু কি হলো, একটু নিচে চলে আসলো, তখন এনার্জি ডিফারেন্স কম হলো, না মানে হবেই বলছি না, হতে পারে। হতে পারে। হ্যাঁ ওইটাই। তো এই জন্য যখনই লিগ্যান্ড চেঞ্জ হয় না, তুমি দেখবে যে সলিউশনের কালারও চেঞ্জ হচ্ছে। কি খেয়াল করছো না? পটাশিয়াম ও, ডাইক্রোমেটের কালার কি হয়, অরেঞ্জ ছিল গ্রিন হয়ে যায় নাকি? জি। কারণ জি স্যার। সেখানে লিগ্যান্ডের চেঞ্জ হয়, ও, বুঝছো? জি স্যার। হ্যাঁ, আয়নের চেঞ্জ হয়, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়, তখন এই ডি অরবিটাল গুলোর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাও কম বেশি হয়, বুঝছো? হয়তো হয়তো কখনো কম জি হয়, স্যার। হয়তো কখনো এই বেশি হয়, ইট ডিপেন্ডস অন দ্য লিগ্যান্ড। এই জন্য যখন লিগ্যান্ডের এক্সচেঞ্জ হয় কখনো, তখন যেখানে কালারও কি হয়, চেঞ্জ হয়। চেঞ্জ হয়। যেমন হ্যাঁ, কপার সালফেটের মধ্যে তুমি, কপার সালফেট তো নরমালি লাইট ব্লু, মানে কপার সালফেট সলিউশন নরমালি লাইট ব্লু, কিন্তু জি। কপার সালফেটের মধ্যে যখন এক্সেস অ্যামোনিয়া দেওয়া হয়, তখন সেটা কোন কালার হয়? এক্সেস অ্যামোনিয়া দিলে জানো বলো? ডার্ক ব্লু, ডিপ ব্লু। ও হ্যাঁ, ডিপ ব্লু। হ্যাঁ, ওই যে কালার চেঞ্জ হয়ে যায়, ছিল লাইট আর হয়ে গেল ডিপ। ডিপ। কারণ এখানে লিগ্যান্ড চেঞ্জ হয়েছে, আগে ছিল লিগ্যান্ড ছিল ওয়াটার, এখন লিগ্যান্ড হচ্ছে জি। অ্যামোনিয়া, স্যার অ্যাকুয়াস ওখানেও অ্যামোনিয়া। তো হ্যাঁ, সে লাল লাইটই তো অ্যাবজর্ব হয়ে যায় না স্যার? ওই একটু কম বেশি। ধরো আগে হয়তো তোমার অরেঞ্জ অ্যাবজর্ব হয়েছিল, মানে অরেঞ্জ আর রেড এর মধ্যে অ্যাবজর্ব হয়েছিল, এখন কমপ্লিটলি রেডটাই অ্যাবজর্ব হচ্ছে, ও, এরকম। লালই হয় কিন্তু একটু কম স্যার বেশি, মিটিং মানে শেষ এপাশ হতে ওপাশ। 5 মিনিট বাকি। আচ্ছা, তাহলে বলো এই কালার ফরমেশনের ব্যাপারটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই কালার ফরমেশন ব্যাপারটা যদি বুঝে থাকো, তাহলে আমাদের এখানে আর কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লিগ্যান্ড সাবস্টিটিউশন। একটু লিখে রাখো টপিকগুলো, আমি এগুলো সানডে সকালে করাবো। লিগ্যান্ড সাবস্টিটিউশন। আচ্ছা, সানডে সকালে তোমরা জন্য কয়টায় বলছিলা? 10টা। 10টায়। লিগ্যান্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে গিয়ে কমপ্লেক্স আয়ন স্ট্যাবিলিটি। এখানে একটা টার্ম হবে যার নাম হচ্ছে কে স্টেবিলিটি স্ট্যাব। কনস্ট্যান্ট। হ্যাঁ, স্ট্যাব। স্ট্যাবিলিটি কনস্ট্যান্ট। তারপরে সেখানে আসবে কালার ক্যাটালাইসিস। অফ কমপ্লেক্সেস তো করছেন না? হ্যাঁ, এই যে এই কালার কিভাবে হয় আমি এটা তো বললাম না, কিভাবে হয় হুম। এটা তো বলে দিলাম। ক্যাটালাইসিস, স্যার গ্রুপ 2 and 3। আচ্ছা না সরি, বুঝছি না, আর এটা হচ্ছে গ্রুপ অফ শেপ অফ ডি অরবিটালস, হুম। মানে দেওয়ানের যে অরবিটাল গুলো আছে ওগুলো শেপ। আচ্ছা, আমরা ডিপে না যাই এখন। স্যার স্টিরিও আইসোমেরিজম ইন ট্রানজিশন ও মেটাবলিক। হ্যাঁ, স্টেরিও আইসোমেরিজম
ইন কমপ্লেক্স আয়ন্স। এটা নিয়ে আমরা সানডে সকালে ইনশাল্লাহ ডিসকাস করে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। ওকে, এই কয়টা জিনিস আমি সানডের জন্য ফেলে রাখছি, আজকে আর দিচ্ছি না। আজকে আমি বুঝতে পেরেছি আজকে বেশি পক করে ফেলেছি, প্রেসার বেশি পড়ে গেছে, আজকে আর থাক তাহলে। আমি আবারও বলছি, আমাকে বলো কার এখনো প্রবলেম আছে এটা বুঝতে, যে কেন ফর্ম হচ্ছে কালার, কেন ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন ওদের ডিফারেন্ট এনার্জি হচ্ছে, কার সমস্যা বুঝতে? কয়লাও। আচ্ছা, যেহেতু কেউ বলছে না আমি ধরে নিচ্ছি তাহলে প্রবলেম নেই। এই প্রবলেম না থাকলে মুখে বলছে স্যার প্রবলেম নাই। প্রবলেম নাই স্যার স্যার। প্রবলেম নাই। প্রবলেম নাই স্যার। এবার ঠিক আছে, হ্যাঁ গুড। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের ইনশাআল্লাহ এক্সামে টাইমে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। গুড নাইট স্যার। আল্লাহ স্যার। গুড নাইট। তুমি কি চোখে মানে কালো এই চশমা পড়ছো নাকি, না স্যার টিনের আমি কিছুই পড়িনি স্যার, ঘুম আসতেছে আমার। ও তার ঘুম, গুড ঘুম। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। দেওয়ান বন্ধ করে দাও।